नमस्कार बंधुरा, बर्नालीज फूड स्टोरीज चैनले आपनादेर सबाइके स्वागत। आशा करते हो आप सब अच्छे होंगे। मैं भी अच्छी हूँ। तो आज मैंने बिना मोल्ड के मोदक का रेसिपी लाई हूँ। बहुत ही झटपट बन जाता है। तो बिना देर के रेसिपि शुरू करते हैं। आज के आमी मोदकेर रेसिपि निये एसेछि। मोल्ड छाड़ाई बानिয়েছি। सब समय मोल्ड हाथेर काछे थाके ना बा अनेक समय किनबो करे केनाओ हये ओठे ना, ताई आमी हातेई बानिয়েছি। अनेकक्षण धरे चुलाय बा ग्यासे दूध फुटिए घन ना करे किभाबे खूब सहजे कम समये मोदक बानानो जाए सेटाई आजके आपनादेर साथे शेयर करब। ताई एकटाई रिक्वेस्ट, भिडियोटा स्किप करबेन ना प्लिज। स्किप करले किन्तु किभाबे बानालाम सेटा बुझते पारबेन ना। ताहले चलुन देरी ना करे रेसिपिटा शुरू करी। फ्रेंड्स, रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक दिए देखा शुरू करबेन। ताहले देरी ना करे चलुन शुरू करी। एखाने आमी किछुटा नारकेल निये निয়েছি। नारकेलेर ऊपर स्किनटा आमी उठिয়ে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে মিক্সিতে দিয়ে দেব। चॉप्ड कोकोनट लिया है मैंने फ्रेश और काजू लिया है। काजू নিয়েছি 10 থেকে 12টা। কাজুটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার এটাকে আমি শুকনো গুঁড়িয়ে নিয়েছি। এটার একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম আমি এখনো অন করিনি। गैस का फ्लेम अभी ऑफ है। तो যেই পেস্টটা বানালাম ওটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এটা ডোয়ের মতো এখনো হয়নি, তাই এটাকে একটু ডো ফর্মে নিয়ে আসার জন্য এটার মধ্যে আমি সামান্য একটু চিনি ऐड করলাম। शुगर ऐड किया है। अभी मैंने गैस का फ्लेम ऑन कर दिया है। এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। আর এটাকে একটা ডোয়ের আকারে নিয়ে আসব। বেশিক্ষণ এটাকে কুক করতে হবে না, बस 2 থেকে 3 मिनट একটু নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি পাউডার মিল্ক ऐड করলাম 2 টেবিলস্পুন। 2 टेबिलस्पून मैंने पाउडर मिल्क ऐड किया है। এই যে এটা কড়াই ছাড়তে শুরু করেছে, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর নোটিফিকেশন বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। এখানে আমি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এটা আমি ঘরেই বানিয়েছিলাম ছানা। प्राय 750 दूधेर छाना आछे। गैसের फ्लेमटा এখন আমার ऑफ আছে। यहाँ पर मैंने छेना लिया है और 3 to 4 टेबलस्पून मैंने चीनी लिया है। इसको अच्छे से हम मैश कर लेंगे। चीनी নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ। এবার ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে আমি ক্রমাগত নাড়তে থাকবো। আপনাদের যদি মনে হয় যে ছানা একটু দলা দলা লাগছে তাহলে কিন্তু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারেন আগে, মানে কড়াইয়ে দেওয়ার আগে। তো এবারে এটা সমানে আমি নাড়তে থাকছি। আর এখানে আমি একটু केसर देवा दूध ऐड করে দিলাম যাতে কালারটা ভালো আসে। यहाँ पर मैंने थोड़ा केसर वाला दूध ऐड किया है कलर आने के लिए। তো এটা আস্তে আস্তে কিন্তু এইভাবে ঘন হয়ে আসছে। আর একটু ঘন করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াইটা ছাড়ছে। ব্যাস, এবার এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এটা আমার রেডি হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এটাকে আরেকবার মেখে নেব। ভালো করে মেখে নিলাম। এইভাবে কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন। মোল্ড ছাড়া কিন্তু খুবই সহজে বানানো যায়। এই যে নারকেলের যে স্টাফিংটা বানিয়েছিলাম সেটাও ছোট ছোট গোল আকার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু গুড় দিয়েও করা যেতে পারে, আমি এখানে চিনি দিয়ে করলাম। এবার ছানার যে ডোটা বানিয়েছি সেটা থেকে একটু একটু করে ছানা নিয়ে বলের আকারে শেপ দেব আর ভেতরে নারকেলের পুরটা দিয়ে দেব। যেভাবে আমরা সেদ্ধ পিঠা বানাই সেইভাবেই বানাবো। ব্যাস, আস্তে আস্তে গোল গোল করে ঘুরিয়ে এটার একটা মোদকের শেপ দিয়ে দেব। খুব সহজেই হয়ে যায় কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আমি কিন্তু অনেকক্ষণ দুধ জাল করে সেই প্রসেসে গেলাম না। খুব সহজেই কিভাবে বানানো যায় সেই প্রসেসটাতেই আমি করলাম। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু গোল শেপ দিয়ে আর মাথার কাছটা একটু লম্বা করে দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে বা চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে কাট লাগিয়ে দিতে হবে। কাটটা কিছুটা দূরে বা কাছে সেটা আপনি যেরকম খুশি দিতে পারেন।
দেখুন একদম মোদকের মতো হয়ে গেছে, মোল্ড ছাড়াই। এভাবে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলোকে আমার বানানো প্রায় হয়ে গেছে, লাস্টের একটা বাকি আছে, সেটাও একবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। स्टफिंग ছাড়াও কিন্তু এটা হতে পারে, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। बिना स्टफिंग के भी आप बना सकते हो, वो भी खाने में बहुत टेस्टी होता है। चाकू की मदद से हम इसको काट लगा लेंगे। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাট লাগিয়ে নিতে হবে। সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটু একটু করে একটা করে কেশর এর মধ্যে লাগিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর হয়। দেখুন মোদক আমার রেডি হয়ে গেছে। খুব সহজেই মোল্ড ছাড়া কিন্তু ঝটপট কিভাবে মোদক বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা যদি একটু আপনাদের কাছে यूज़फुल মনে হয় তাহলে फ्रेंड्स और फैमिलिर মধ্যে শেয়ার করে দেবেন। इस तरह से एक बार ट्राई ज़रूर कीजिएगा। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।